বাবা, তুমি এবার এগুলো বিক্রি করে এসো, নয়তো চুরি হয়ে যেতে পারে। হ্যাঁ টুম্পা মা, তুই ঠিকই বলেছিস। তোমরা বাড়িতে থাকো গিন্নি, আমি গিয়ে সোনার ফসলগুলো বিক্রি করে আসছি। হ্যাঁ গো, বিধাতার নাম নিয়ে রওনা দাও। কর্তা বাবু, আমার শরীর কিন্তু একেবারে রাগে পুড়ে জ্বলে যাচ্ছে। ওই নিতাই ছোট লোকের বাচ্চা এতগুলো সোনার ফসল পেয়ে গেল, আর আমরা কিছুই করতে পারছি না। আরে শান্ত হোকা নাই, বাবাকে একটু ভাবতে দে, দেখি কি করা যায়। কর্তা বাবু, এতগুলো সোনা বিক্রি করে ওই নিতাই কিন্তু অনেক ধনী হয়ে যাবে, তখন এই গ্রামের মোড়লগিরিও আপনার থাকবে না। বা আপনি এখনই কিছু একটা করুন, নয়তো পরে আর নিতাইকে আটকাতে পারবেন না। ওরে, আমার মাথায় তো কিছুই আসছে না রে। যদি তোর কোনো বুদ্ধি থাকে তাহলে আমাকে বলতে পারিস। কর্তা বাবু, এখন এত বুদ্ধি খাটাতে হবে না। আমার একটাই কথা, সেটা হলো নিতাই সব সোনার ফসলগুলো চুরি করা। এরপরে সেগুলো বিক্রি করে আমরা অনেক টাকা কামাতে পারবো। হ্যাঁ কানাই, এটা তুই ঠিকই বলেছিস। যদি সব সোনার ফসলগুলো চুরি করা যায় তাহলে আমি আরো ধনী হয়ে যাব। কর্তা বাবু, তাহলে এখনই ওই জমিতে চলুন, নয়তো সকালে নিতাই যে বাকি সোনার ফসলগুলো নিয়ে যাবে। তাই বলে এত রাতের বেলা? কর্তা বাবু, চোরেরা তো রাতের বেলায় চুরি করে, কারণ রাতে সবাই ঘুমিয়ে থাকে। ওই ফাঁকেই চুরি করা সহজ হয়ে যায়। চলুন, আমরা এখনই নিতাই সোনার ফসলগুলো চুরি করে নিয়ে আসি। দেখো গিন্নি, প্রথম দিনে সোনার ফসল বিক্রি করে কত টাকা আয় করেছি। এত টাকা একসাথে আমি জীবনেও দেখিনি। ওগো, এই টাকা দিয়ে আমাদের জন্য একটা বড় বাড়ি বানাবে, সাথে আমাকে আর টুম্পাকে সোনার হার গড়িয়ে দেবে। হ্যাঁ বাবা, আমাকে একটা সোনার গলার হার কিনে দেবে। আমার অনেক শখ একটা সোনার হার পরার। ঠিক আছে মা, দেব। আমাদের বাড়ি, সোনার গহনা সবই হবে, তবে তার আগে মোড়ল মশাইয়ের পাওনা টাকা শোধ করতে হবে। হ্যাঁ গো, তুমি তাহলে কাল সকালেই মোড়লের সব পাওনা টাকা শোধ করে এসো। ঠিক আছে গিন্নি, এদিকে আমার খুব খিদেও পেয়েছে। আজ কি রান্না করেছো গিন্নি? আজ শুধু ভাত আর ডাল রান্না করেছি, এছাড়া ঘরে যে আর কিছুই ছিল না। বলো কি? তাহলে কাল সকালে বাজার থেকে মাংস নিয়ে আসবো। কাল তুমি মাংস রান্না করবে গিন্নি। ওই দেখুন কর্তা বাবু, সোনার ফসলগুলো রাতের বেলায় ঝকঝক করছে। হ্যাঁ রে, একেবারে কাঁচা সোনা। এতগুলো সোনার ফসল বিক্রি করলে অনেক টাকা আয় করতে পারবো কানাই, আর আমি ধনী হয়ে যাব, বুঝলি? কি, আপনি ধনী হয়ে যাবেন আর আমি কি সারা জীবন গরিবই থাকবো? না 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 না, তা তো হতে পারে না। দাঁড়ান মোড়ল মশাই, আপনাকে সোনা বিক্রি ভালো মতোই করাচ্ছি। কিরে কানাই, এতগুলো সোনা দেখে অবাক হয়ে গেলি নাকি? কোনো কথাই যে বলছিস না। হ্যাঁ মোড়ল মশাই, আমি তো অবাকই হয়েছি। তুই কি করলি কানাই? আমাকে মেরে ফেললি? সারা জীবন আপনার জন্য কাজ করেছি মোড়ল মশাই, কিন্তু আর না। এখন আমি একা সব সোনার ফসল নিয়ে নেব। এই সব সোনার ফসলের মালিক আমি এখন থেকে ধনী। এবার সব সোনার ফসলগুলো কেটে নি। এসব কি হচ্ছে? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, মরে গেলাম মরে গেলাম গো, বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আরে, এ কি? আমাদের জমিতে মোড়ল মশাই আর কানাই কাকা পড়ে আছে কেন বাবা? আরে তাই তো, এরা মারা গেল কিভাবে? নিশ্চয়ই সোনার ফসল চুরি করতে এসেছিল আর তারই শাস্তি পেয়েছে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। তারা লোভে পড়েছিল আর সেই লোভের কারণেই মারা গেছে। চল টুম্পা, গ্রামের সবাইকে ডেকে আনি, আর সোনার ফসলগুলো পরে না হয় তুলে নেব। হ্যাঁ বাবা, চলো।